হ্যালো ভিউয়ার্স, আমি উপর চ্যানেলের পক্ষ থেকে আমি উপর করেছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে। হ্যাঁ, ভারতীয় মেডিকেল ভিসা এই মুহূর্তে আমাদের জন্য অতীব জরুরি, যেহেতু স্টুডেন্ট ভিসা অফ, তারপর হচ্ছে বিভিন্ন রকম ভিসা অফ। আপনারা জানেন গত 5ই আগস্টের পর থেকে ভারতীয় মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা এই তিনটা ভিসাই চালু রয়েছে, বাকি সকল ধরনের ভিসা কিন্তু বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে ভারতের যে মেডিকেল ভিসাটি আছে সেটি কিন্তু আমরা আগের মতো পাচ্ছি না। মেডিকেল ভিসাও কিন্তু আগের চেয়ে কঠিন হয়েছে, বা মেডিকেল ভিসা দেওয়ার সংখ্যাটাও আগের চেয়ে অনেক কমেছে, যার জন্য হচ্ছে যাদের অনেক বেশি জরুরি প্রয়োজন ভারতের চিকিৎসা করার জন্য, তাদের কিন্তু মেডিকেল ভিসা পাওয়াটা খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে মেডিকেল ভিসা কিভাবে অ্যাপ্লাই করলে পাবেন, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি কি না থাকলে বা কি কি কারণে আপনি মেডিকেল ভিসা রিজেক্ট হতে পারে সেই বিষয়গুলো জানা। আপনার মেডিকেল ভিসাগুলো কি কি কারণে রিজেক্ট হতে পারে, হ্যাঁ আমি আজকে সেটা নিয়েই কথা বলবো। কি কি কারণে আপনার মেডিকেল ভিসা রিজেক্ট হতে পারে, এটা যদি আপনি জানতে পারেন তাহলে কি কি করলে মেডিকেল ভিসা পাবেন সেটাও আপনি জেনে যাবেন। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মেডিকেল ভিসা করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা সবার আগে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, বা আইফেক্স সেন্টারের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিসা টাইপ মেডিকেল ভিসা দিবেন, বা এখন হচ্ছে আয়ুষ ভিসা দিতে, আয়ুষ ভিসা চালু হয়েছে মেডিকেল জন্য, আপনারা হচ্ছে আয়ুষ ভিসা দিবেন। আয়ুষ ভিসা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে যেটা করতে হবে, আয়ুষ ভিসার জন্য আপনার যত ডকুমেন্ট আছে, পাসপোর্ট, আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার বাকি যা যা লাগে আর কি সকল কিছু, এবং আপনার যে ডাক্তার দেখাতে যাচ্ছেন, যে ডাক্তারকে দেখাতে যান তাকে দেখানোর আগে আপনি বাংলাদেশে তো অবশ্যই ডাক্তার দেখিয়েছেন, আপনার তো মেডিকেল রেকর্ড আছে, ওই যে মেডিকেল রেকর্ডের যে প্রেসক্রিপশন আছে, টেস্ট রিপোর্টগুলো আছে, সবগুলো আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে দেখা গেল আপনি ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটালে দেখাতে যাচ্ছেন, তাহলে আপনাকে ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটালের ইমেল অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন করতে হবে, ইমেল করতে হবে। ইমেল করার পর ওনারা হচ্ছে আপনার ডকুমেন্টগুলো চেক করবেন, এবং যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন সেই ডাক্তারের সাথে কথা বলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবেন। তার আগে ওরা যেটা করবে, আপনার ডকুমেন্টগুলো ভারতের যে FRRO আছে সেখানে হচ্ছে তারা আপনার ডকুমেন্টগুলো পাঠাবে, এবং সেখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পর আপনার নামে এবং আপনার অ্যাটেন্ডেন্সের নামে কিন্তু একটা রেফারেল নাম্বার জেনারেট হবে। তো রেফারেল নাম্বার জেনারেট হওয়াটাই মেইন বিষয়। আপনাকে যখন ইনভিটেশন লেটারটা দিবে সেখানে দেখবেন একটা রেফারেল নাম্বার আছে, ওই রেফারেল নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি যখন আই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন দেখবেন একটা রেফারেল নাম্বার যাচ্ছে, মেডিকেল রেফারেন্স নাম্বার। তো ওই মেডিকেল রেফারেন্স নাম্বারটা আপনাকে সেখানে বসাইতে হবে, ওই যে ইনভাইটেশন লেটারে আছে। এখন বলতে পারেন যে আমার জন্য আছে কিন্তু আমার অ্যাটেন্ডেন্সের কাগজপত্র তো দেয়নি, তার রেফারেল নাম্বার কি, সেটা আপনার মিস্টেক। সেখানে আপনি হচ্ছে চেষ্টা করে দেখতে পারেন যে আপনার রেফারেল নাম্বারটা দিয়ে, তবে সম্ভাবনা কম, হওয়ার সম্ভাবনা কম, সেই ক্ষেত্রে চেষ্টা করার দরকার নেই। আপনি যখন যাচ্ছেন তখন আপনার কাগজপত্র এবং আপনার অ্যাটেন্ডেন্সের কাগজপত্র দুইটাই একসঙ্গে পাঠাবেন, এবং চেষ্টা করবেন এই মুহূর্তে অ্যাটেন্ডেন্সের কাগজপত্র অবশ্যই ব্লাড রিলেটেড বা ক্লোজ রিলেটিভ কাউকে নেওয়ার জন্য, দূরের কাউকে না নেওয়ার জন্য। তাহলে হচ্ছে আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো ওই যে রেফারেল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলেন, 2x2 সাইজের ছবি আপলোড করলেন, তারপর প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর আবার 2x2 সাইজের ছবিটা ঘাম দিয়ে লাগাবেন, সবকিছু করলেন। এই সবকিছু করার পর আপনাকে যেটা করতে হবে, স্লটের জন্য যুদ্ধ করতে হবে। সো স্লট তো আপনি হচ্ছে অনলাইনে পাচ্ছেন না, তাহলে অফলাইনে যান। অফলাইনে আপনি হাই কমিশনে যাবেন, হাই কমিশনে গিয়ে স্লট জমা দিবেন। A4 সাইজের একটা পেজ নেবেন, খামের উপর লিখবেন মেডিকেল ভিসা, আপনার নাম লিখবেন, পাসপোর্টের সাথে পাসপোর্ট নাম্বার লিখবেন, সবকিছু লিখলেন। কোন হসপিটালের জন্য সেটাও লিখবেন, কি ধরনের পেশেন্ট সেটাও লিখে দিবেন উপরে সুন্দর করে টাইপ করে ইংলিশে। লিখে দেওয়ার পর আপনি জমা দিয়ে আসলেন। আর যত কাগজপত্র আছে সবকিছু তো স্ক্যান কপি ছিলই আপনার কাছে, বা না থাকলেও করে নেবেন। ওই স্ক্যান কপিগুলো আপনি জমা দেওয়ার একদিন পরে হাই কমিশনের ইমেল অ্যাড্রেসে মেইল করবেন। শুধু অ্যাটাচমেন্ট দিলে হবে না, সাবজেক্টটা লিখতে হবে সুন্দর করে, মেইল বডিতেও কিছু জিনিস সুন্দর করে লিখে দিতে হবে। এইভাবে লিখে দিলে আর হচ্ছে যে কাজ হয়ে যায়। তাহলে হচ্ছে যে ওনারা এগুলো পড়বে, পড়ার পর আপনাকে কিন্তু ফোন দেবে। আপনাকে ফোন দিলে আপনাকে সেই ফোনটা ধরতে পারেন, ওনারা একবারই ফোন দেয়, কখনো দুইবার দেয়, ওইটা ডিপেন্ড করে আপনার আসলে কার হাতে গিয়ে পড়ছে তার উপরে। তো ফোন করার পর আপনারা হচ্ছে যে আপনাকে ফোন দিয়ে একটা স্লট দিয়ে দিবে, এবং ওই স্লটে আপনাকে বলে দিবে যে অমুক কাউন্টারে গিয়ে জমা দিতে। তো তখন কি আপনি জমা দেবেন। জমা দিতে যাওয়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে কি এখনো আছে নাকি চলে গিয়েছে। যেহেতু এটা লেন্দি প্রসেস, সেই ক্ষেত্রে দেরি হচ্ছে কিনা। যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চলে যায় তাহলে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে জমা দিতে হবে। এবং ইমিগ্রেশন যখন পার হবেন তখনও দেখতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আছে কি নাই। যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দিবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে মেডিকেল ভিসার জন্য কাজ করবেন, তাহলে আপনার ভিসাটি 100% হয়ে যাবে।
এর বাইরে অন্য কিছু চিন্তা করার কারণে দালাল দিয়ে ট্রাই করলে আপনার পাসপোর্টে ব্ল্যাক লিস্টেডও হতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে দালাল দিয়ে স্লট না কিনে নিজে নিজে ট্রাই করেন, 1 মাসে না হলে 2 মাসে হবে, তবে হবে যেটা মোটামুটি নিশ্চিত। এই ছিল মেডিকেল ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।